বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে বড় হইতেছে 42। তোমার পালনকর্তার কাছে সবকিছু সমাপ্তি 43। এবং তিনি হাসান ও কাদান। আর 44। এবং তিনি মারেন ও বাঁচান 45। এবং তিনি সৃষ্টি করেন যুগল ও পুরুষ ও নারী 46। এক বিন্দু বীর্য থেকে যখন যখন স্থলিত করা হয় 47। পুনরুত্থানের দায়িত্ব তারই 48। এবং তিনি ধনবান করেন ও সম্পদ দান করেন 49। এবং তিনি শিরা নক্ষত্রের মালিক 50। তিনি প্রথম আজ সম্প্রদায়কে ধ্বংস করিয়াছেন 51। এবং সামুদকে ও অথবা কাউকে অবহিত দেননি 52। এবং তাদের পূর্বে নুহের সম্প্রদায়কে তারা ছিল আরও জালেম ও অবাধ্য 53। তিনি জনপদকে শূন্যে উত্তোলন করে নিক্ষেপ করিয়াছেন 54। অথবা তাকে আস্বাদন করে নেয় যা আস্বাদন করার 55। অথবা তুমি তোমার পালনকর্তার কোনো অনুগ্রহকে মিথ্যা বলবে 56। অতীতের সতর্ককারীদের মধ্যে সেও একজন সতর্ককারী 57। কিয়ামতের নিকটে এসে গেছে 58। আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয় 59। তোমরা কি এই বিষয়ে আশ্চর্যবোধ করিয়াছ? 60। এবং হাস্যকরঞ্জন করছো না 61। তোমরা ক্রীড়া কৌতুক করছো 62। অতএব আল্লাহকে সেজদা করো এবং তার ইবাদত করো। সূরা আল কামার 54 আয়াত 55। মক্কায় অবতীর্ণ। রুকু 3। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1। কিয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হইয়াছে। 2। তারা যদি কোনো নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়া নেয় এবং বলে এটা তো চিরাগত জাতু। 3। তারা মিথ্যারোপ করছে এবং নিজেদের খেয়াল খুশি অনুসরণ করছে। প্রত্যেক কাজ যথাসময়ে স্থিরীকৃত হয়। 4। তাদের কাছে এমন সংবাদ এসে গেছে যাতে সাবধান বাণী রইয়াছে। 5। এটা পরিপূর্ণ জ্ঞান, তবে সতর্ককারীগণ তাদের কোনো উপকারে আসে না। 6। অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে দিন যেদিন আহ্বানকারী আহ্বান করবে এক অপ্রিয় অপরিণামের দিকে। 7। তারা তখন অবনমিত নেত্রে কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পঙ্গপাল সদৃশ। 8। তারা আহ্বানকারীর দিকে দৌড়তে থাকবে। কাফেররা বলবে এটা কঠিন দিন। 9। তাদের পূর্বে নুহের সম্প্রদায় মিথ্যারোপ করিয়াছিল। তারা মিথ্যারোপ করিয়াছিল আমার বান্দা নুহের প্রতি এবং বলেছিল এই এত উন্মাদ। তারা তাকে হুমকি প্রদর্শন করিয়াছিল। 10। অথবা সে তার পালনকর্তাকে ডেকে বলল আমি অক্ষম, অতএব তুমি প্রতিবিধান করো। 11। তখন আমি খুলে দিলাম আকাশের দ্বার প্রবল পরিবর্ষণের মাধ্যমে। 12। এবং ভূমি থেকে বহিত করলাম প্রস্রাবণ, অথবা সব পানি মিলিত হলো এক পরিকল্পিত কাজে। 13। আমি নূহকে আরোহণ করলাম এক কাষ্ঠ পেরেক নির্মিত জল জানে। 14। যা চলত আমার দৃষ্টির সামনে, এটা তার পক্ষ থেকে প্রতিশোধ ছিল যাকে প্রত্যাখ্যান করা হইয়াছিল। 15। আমি একে এক নিদর্শন রূপে রেখে দিয়াছি, অতএব কোনো চিন্তাশীল আছে কি? 16। কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী। 17। আমি কোরআনকে সহজ করিয়া দিয়াছি বোঝার জন্য, অতএব কেন কোনো চিন্তা আছে কি? 18। আজ সম্প্রদায় মিথ্যারোপ করিয়াছিল, অথবা কেমন কঠোর হইয়াছিল আমার শাস্তি ও সতর্কবাণী। 19। আমি তাদের ওপর প্রেরণ করিয়াছিলাম ঝঞ্ঝাবায়ু এক চিরাচরিত অশুভ দিনে। 20। তা মানুষকে উৎপাদিত খেজুর বৃক্ষের কাণ্ড। 21। অথবা কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী। 22। আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়াছি, অতএব কোনো চিন্তা আছে কি? দ্বিতীয় রুকু 23। সামুদ সম্প্রদায় শতকের প্রতি মিথ্যারোপ করিয়াছিল। 24। তারা বলিয়াছিল আমরা কি আমাদের একজন অনুসরণ করব? তবে তো আমরা বিপদগামী ও বিকারগ্রস্তদের রূপে গণ্য হইব। 25। আমাদের মধ্যে কি তারই প্রতি উপদেশ নাজিল করা হইয়াছে? বরং সে একজন মিথ্যাবাদী দাম্ভিক। 26। এখন আগামীকালই তারা জানতে পারবে কে মিথ্যাবাদী ও দাম্ভিক। 27। আমি তাদের পরীক্ষার জন্য একটা উষ্টি প্রেরণ করব, অতএব তাদের প্রতি লক্ষ্য রাখো এবং সবর করো। 28। এবং তাদেরকে জানিয়ে দাও যে তাদের মধ্যে পানি পালা নির্ধারিত হইয়াছে এবং পালাক্রমে উপস্থিত হতে হবে। 29। অথবা তারা তাদের সঙ্গীকে ডাকলো এবং সে তাকে ধরল এবং বধ করল। 30। অথবা কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী। 31। আমি তাদের প্রতি একটি বিন্দু নিদান প্রেরণ করিয়াছিলাম, এটাই তারা হইয়া গেল শুষ্ক শাখা পল্লব নির্মিত দলিত খেলোয়াড়ের ন্যায়। 32। আমি কোরআনকে বোঝার জন্য সহজ করিয়া দিয়াছি, অতএব কোনো চিন্তাশীল আছে কি? 33। লুত সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করিয়াছিল। 34। আমি তাদের প্রতি প্রেরণ করিয়াছিলাম প্রস্তাব বর্ষণকারী প্রচণ্ড ঘূর্ণি বায়ু, কিন্তু লুত পরিবারের ওপর নয়। আমি তাদেরকে রাতের শেষ প্রহরে উদ্ধার করিয়াছিলাম। 35। আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ।
যারা কৃতজ্ঞতা স্বীকার করে আমি তাদেরকে এইভাবে পুরস্কৃত করে থাকি। 36 লূত তাদেরকে আমার প্রচণ্ড পাকড়াও সম্পর্কে সতর্ক করিয়াছিল, অতঃপর তারা সতর্ককারী সম্পর্কে বাকবিতানটা করিয়াছিল। 37 তারা লূত আলাইহিসসালামের কাছে তার মেহমানদারিদের দাবি করিয়াছিল, অতএব আচরণ করো আমার শাস্তিও কতর্ক বাণী। 38 তাদেরকে প্রত্যুষে নির্ধারিত শাস্তি আঘাত হেনেছিল। আল্লাহ হাফিজ।